প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়ার খবর। আজও বাংলায় প্রচন্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও বাংলায় একাধিক জেলায় প্রচন্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত, যা আগামী দিনে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, যার ফলে দুই বাংলায় আসতে পারে ভয়ঙ্কর দুর্যোগ। সুপ্রিয় দর্শকবৃন্দ, তাহলে বঙ্গোপসাগরের নিম্নচাপ হলে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে আমরা এক নজরে দেখে নেব। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে 19 মে মঙ্গলবার আমরা দেখে নেব আমাদের বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে কিনা। তেমন কোনো লক্ষ্য করা যাচ্ছে না বঙ্গোপসাগরে তেমন কোনো ঘূর্ণাবর্ত। যদি আমরা 20 তারিখ, 21 তারিখ বা 22 তারিখ শুক্রবার পর্যন্ত দেখি, তাও কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া রেডারে দেখে নেব এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে জলেশ্বর, বালেশ্বর, বারিপদা এই অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের কলকাতা হালকা পাতলা বৃষ্টি না না হওয়ার মতোই, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভাগে বেশ বেশ কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে, যেরকম ঝিনাইদহ, শৈলকুপা, ঝাউদিয়া, চুয়াডাঙ্গা, কালীগঞ্জ, মাগুরা, মধুখালী, নগর নগরকান্দা, বোয়ালমারি, কাশিয়ানী এই অঞ্চলে বৃষ্টি যেমন হচ্ছে, এবং ঘন্টায় 17 থেকে 20 কিলোমিটার ঝোড়ো বাতাস বইছে। এই মুহূর্তে গোপালগঞ্জ, শৈলঝাড়া, মাদারীপুর এই অঞ্চলগুলো বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইছে। শ্রীনগর এই অঞ্চলগুলো, নারায়ণগঞ্জ, ঢাকা এগুলো মূলত হালকা বৃষ্টি, কিন্তু এই নড়িয়া, চাঁদপুর এই অঞ্চলগুলো, মাদারীপুর এই অঞ্চলগুলো প্রচুর বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। এদিকে আছে দশমিনা, বরগুনা এই অঞ্চলগুলো, ফিরোজপুর এই অঞ্চলগুলো প্রচুর বৃষ্টি, সাথে বজ্র মেঘ দেখা যাচ্ছে। আজকে আমরা দেখে নেব কয়েক ঘন্টা পর বৃষ্টিটা কোথায় যেতে পারে। এদিকে দেখতে পাচ্ছি যশোরে বৃষ্টি আছে। এদিকে নড়াইল, ফুলতলা, যশোর, খুলনা, লোহাগড়া, মাদারীপুর, বরিশাল, ফিরোজপুর এই অঞ্চলগুলো, বরগুনা, দশমিনা এই অঞ্চলগুলো ভালো বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া। লক্ষ্মীপুর, চাঁদপুর এই অঞ্চলগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে সাথে আমাদের কলকাতা মূলত পরিষ্কার, হলদিয়া, খড়গপুর মূলত এই অঞ্চলগুলো পরিষ্কার, সিউড়ি এই অঞ্চলগুলো পরিষ্কার। তবে আমাদের উত্তরবঙ্গ মোটের উপরে পরিষ্কার। আমরা যদি দেখে নিই উপগ্রহ চিত্র, হ্যাঁ এই মুহূর্তে ভালো লেভেলের বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে। কোথায় আমাদের কলকাতা আংশিক হলেও বসিরহাট, বনগাঁ, কৃষ্ণনগর, বর্ধমান, চন্দ্রকোনা এগুলো মূলত ভালো বৃষ্টি দেখা যাচ্ছে। খড়গপুর, জলেশ্বর, বারিপদা, বালেশ্বর, বাদামপাড়া, চাকুলিয়া, সারেঙ্গা, চন্দ্রকোনা, জামশেদপুর এই অঞ্চলগুলো ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। তার সাথে সাথে দেখা যাচ্ছে রাজশাহী, আমাদের কলকাতা আশপাশে যেটা বনগাঁ, বসিরহাট, তেহট্ট, বহরমপুর, মুর্শিদাবাদের অঞ্চলে হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে বাংলাদেশ বিভাগে বগুড়া, রাজশাহী, বাঙ্গুড়া, মাগুরা, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলো ভালো বৃষ্টি। কমলপুর, কুমিল্লা, বরিশাল এই অঞ্চলগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই দেখে নেব। এই মুহূর্তে বৃষ্টির পরিমাণে আসলাম। এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করেছে
বাংলাদেশে ভালো বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে, যেমন সিলেট, শিলচর, কমলপুর, এই অঞ্চলগুলো ভালো বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে। ময়মনসিংহ, তুরা। আমরা যদি পরবর্তীকালে যদি লক্ষ্য করি, এদিকে কলকাতা মোটের উপরে পরিষ্কার, এদিকে উত্তরবঙ্গ পরিষ্কার, তবে রংপুরের দিকেও হালকা বৃষ্টি আছে। রংপুর, আমাদের মানে উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এদিকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আমরা যদি পরবর্তীকালে মানে আর দেখি আর বৃষ্টি কোথায় কোথায় আছে, আমরা দেখে নেব। হ্যাঁ, বেলা গোড়াতেই বৃষ্টি, মোটামুটি কথা আমাদের কলকাতায় বৃষ্টি ওই 5টা বিকেলের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা আছে। কৃষ্ণনগর, কলকাতা, সিউড়ি, এদিকে বাংলাদেশের রাজশাহী, মাগুরা, খুলনা, বরিশাল, মাফ করবেন, বরিশাল, ঢাকা, কুমিল্লা, কমলপুর, এদিকে খাগড়াছড়ি, এই অঞ্চলগুলো ভালো বৃষ্টি পাওয়া যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে আমাদের, আমরা যদি মঙ্গলবার দেখি, হ্যাঁ কলকাতায় বৃষ্টি আছে। মঙ্গলবার রাতের দিকে কলকাতা, কৃষ্ণনগর, এদিকে খুলনা, এই বিভাগে বৃষ্টি আছে। আমরা যদি মঙ্গলবার এবং বুধবার দেখি, বুধবার মোটের উপরে বুধবার পরিষ্কার আছে, আমাদের কলকাতা পরিষ্কার আছে। তবে কিছুটা বৃষ্টি আছে রায়গঞ্জ, রংপুর, আলিপুরদুয়ার, এই অঞ্চলে কিছুটা বৃষ্টি আছে। তার সাথে তুরা, ময়মনসিংহ, সিলেট, কমলপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, এই অঞ্চলগুলো বৃষ্টি আছে। আমরা যদি বুধবার লক্ষ্য করি, হ্যাঁ বরিশাল বেশ ভালো বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশ জুড়ে, এবং রাজশাহী, এই অঞ্চলগুলো ভালো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা যদি কলকাতাও বৃষ্টি দেখা যাচ্ছে। কলকাতা মূলত ওই সন্ধ্যার পরে কাল বৈশাখীর মতো তৈরি হয়ে বৃষ্টি ঘটাতে পারে। তার সাথে সাথে খুলনা, মাগুরা, এই অঞ্চলগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তাহলে আজকে আমরা দেখে নিলাম মঙ্গলবার এবং বুধবার কেমন বৃষ্টি হতে পারে, আমরা তো দেখে নিলাম। এবার দেখে নেবো তাপমাত্রা দিয়ে আমাদের আপডেটটা শেষ করে নেব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আগামী 2 দিন কেমন। এই মুহূর্তে আমরা তাপমাত্রা চলে আসলাম। তাপমাত্রা কলকাতা সকাল বেলা গোড়াতেই তাপমাত্রা হু হু করে বাড়ছে। কাল কলকাতা থাকবে 38, কৃষ্ণনগর 38, সিউড়ি 37, বাঁকুড়া 39, এবং খড়গপুর 40, জামশেদপুর 41, ভালো তাপমাত্রা। এবং এদিকে ঢাকা বিভাগে 34, ঝালকাঠি, চট্টগ্রাম, এগুলো সব 34, 31, গুয়াহাটি 33, ডিমাপুর 32, এই অঞ্চলগুলো মূলত 30 থেকে 34-এর মধ্যেই আশপাশেই ঘোরাঘুরি করছে। আমরা যদি দেখি বুধবার কেমন তাপমাত্রা থাকতে পারে। বুধবার তাপমাত্রা কলকাতায় 39, মানে কি অস্বস্তিদায়ক গরম, এবং রাজশাহী 33, এদিকে তোমার ভুবনেশ্বর 42, কি কি তাপমাত্রা। রায়গড় 42, রায়পুর 42, জগদ্দলপুর 37। এদিকে আমরা যদি একটু বাংলাদেশে দেখি, বাংলাদেশ 32, সিলেট 32, ঢাকা 32, ঝালকাঠি 32, মানে বাংলাদেশ জুড়ে দেখা যাচ্ছে 30 থেকে 34-এর মধ্যেই আশেপাশে থাকবে। এদিকে কলকাতা সমগ্র 39, কালকের কলকাতা বুধবার 39-এ তাপমাত্রা পৌঁছে যাবে। এই ছিল আজকের আপডেটটা কেমন লাগলো আশা করি আপনার মতামত জানাবেন লাইক সাবস্ক্রাইব করে।